চলে এসেছি কচুয়া ধাম থেকে চাকলা ধামে। চাকলা ধাম, এখানেও বাবার একটা বিশাল বড় মন্দির রয়েছে। তো আমরা যেহেতু কচুয়া ধামে পুজো দিতে পারিনি, তাই চাকলা ধামে এসে পুজো দিলাম। তো এবারে আমি তোমাদেরকে একটুখানি মন্দিরটা ঘুরে দেখাবো। এই হচ্ছে মন্দির, আর এই হচ্ছে পাশে ছোট্ট যে নাট মন্দির মতো দেখতে পাচ্ছ, এখানেই বাবার মন্দির, বাবার পুজো দেওয়া হয়। আর এই চারপাশের পরিবেশ খুব সুন্দর, এখানকার পরিবেশটা, চারপাশে মাঠ সুন্দর। এখানে মন্দিরের ভেতর তো মোমবাতি ধূপকাঠি এসব জ্বালানো যায় না, তো এখানে মোমবাতি ধূপকাঠি সমস্ত কিছু জ্বালানো হয়। দেখো, এখানে বাবার একটা ছবিও রয়েছে। তো এবার আমি তোমাদেরকে মন্দিরের ভেতরটা একটুখানি দেখাবো, চলো। এই হচ্ছে বাবার আসল মন্দির, মূল মন্দির। এখানে বাবার দেখো, এখানে বাবার ছোট মূর্তি রেখে এখানে পুজো দেওয়া হচ্ছে। তো এই তোমাদের পুরোপুরি মোটামুটি মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। ওপর থেকে আসছি। ওপরেও একটা মন্দির রয়েছে, তোমাদেরকে সেটাও একটুখানি দেখিয়ে দিই। সেটাই বা বাকি থাকে কেন, যদিও আমরা প্রতি বছর আসি, আমরা এই ওপর অবধি খুব কমই উঠি, একবারই উঠেছিলাম। তো তোমাদের জন্য আমি আজকে আবার একবার উঠছি তোমাদেরকে দেখানোর জন্য। চলো, দেখো, সিঁড়ি দিয়ে উঠলাম, উঠে এখানে গণেশ মূর্তি, এখানে মহাদেব আর পার্বতী। এখানে দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা। গৌরীতাই, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তো বন্ধুরা, তোমাদেরকে সবটা ঘুরিয়ে মোটামুটি দেখালাম মন্দিরটা। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর এখান থেকেই তোমাদেরকে মন্দির দর্শন করালাম, লোকনাথ বাবার দর্শন করালাম। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই